নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আজকের ভিডিওটা না খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও, এবং সত্যি কথা বলতে কি আমি একটা কথা আমার অডিয়েন্সদেরকে বলতে চাই, এই ভিডিওটা পার্সোনালি এই ভিডিওটা আপনাদের জন্যই আমি বানাচ্ছি। কেননা এই ভিডিওটা দেখে কোথাও আপনারা আপনাদের যে সময়টাকে ফেলে চলে এসেছেন, যে সময়টা হারিয়ে ফেলেছেন, ছোটোবেলাটাকে কিন্তু এই ভিডিওটা মনে করিয়ে দেবে। এটা 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেননা সাবস্ক্রাইব করা থাকলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেওয়া হবে, আপনার কাছে কিন্তু সবার আগে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাঁ, শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের সামনে একটা ভিডিও দেখানো হচ্ছে, দেখুন ভিডিওটা দেখে আপনারা কিছু মনে করতে পারেন কিনা। আমি একটা ভিডিও আপনাদের সামনে, একটা ক্লিপিং আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকে হয়তো বুঝতে পারবেন না যে এটা সবুজ তুমি কেন দিলে, বা সবুজদা তুমি এটা কেন দিলে। এখানে ভিডিওটাতে কি দেখা যাচ্ছে, একজন বয়স্ক টাইপের, একটা মিডিল বয়স্ক একজন লোক, ভদ্রলোক, যে কিছু একটা খাবার খাচ্ছেন একটা ঠোঙা নিয়ে। আপনারা যদি একটু ভালো করে দেখুন ভিডিওটা, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। ইঙ্গিত দিয়েছি আমি জাস্ট, মানুষ খাচ্ছে একটা কাগজের ঠোঙা নিয়ে, এবং সেখানে আর কিছুই কিন্তু আপনারা সেইভাবে কিন্তু ফলো করতে পারলেন না, বা অনেকে হয়তো ফলো করতে পেরেছেন। যারা ফলো করেছেন প্রথম থেকেই বুঝতে পেরেছেন, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি এবার আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলছি। সেটা হচ্ছে যে একজন মানুষ, সে একটা খাবার খাচ্ছে এবং একটা কাগজের ঠোঙা রয়েছে। এই কাগজের ঠোঙাটা নিয়েই মূল ব্যাপার হচ্ছে, ওই কাগজের ঠোঙাটা যদি আপনারা খুব ভালো করে ফলো করেন, সেখানে দেখুন যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সবথেকে বড় নায়ক এবং নায়িকা, মানে বুম্বাদা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একটা ছবি রয়েছে, এবং এই ঠোঙাটাতে রয়েছে। এবং আপনারা বলতে পারেন এটা নিয়ে কেন হঠাৎ এই সাবজেক্টটা। এটাই হতো 90-এর দশকে বা 2000-এর সময়টা, যখন আমরা ছোট ছিলাম। যারা সিনে লাভার, যারা সিনেমা খুব ভালোবাসে, যারা সেটা যে কোনো সিনেমার হিরো হতে পারে, হিরোইন হতে পারে, পাশা চরিত্র হতে পারে, যে কেউ হতে পারে। এমনকি এখানে কোনো অভিনেতাকে মেনশন করা আছে, কোনো প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার ছবি আছে মানেই যে আমরা এদের ফ্যান হচ্ছি, তার জন্য এই ভিডিওটা তা নয়। কিন্তু আপনি যে কারোর ফ্যান হতে পারেন। 90-এর দশকে যেগুলো হতো আর কি, যে সময়গুলো আমরা ফিরিয়ে চলে এসেছি, যে সময়গুলো আমরা ফেলে চলে এসেছি, আমরা অনেক সময় এগুলো দেখেছি, এগুলো আমরা ফেস করেছি। যে এখনকার দুনিয়াতে বিনোদন বলতে, এখনকার সময় বিনোদন বলতে কিন্তু অনেক কিছু ব্যাপার। এখন আপনারা কোনো জায়গায় একটা কার্টউট লেগেছে বা একটা কোনো পোস্টার পড়েছে, সেই পোস্টারটা কি আপনারা দাঁড়িয়ে এরকম অনেকক্ষণ ধরে দেখেন, না সেই পোস্টারটা বাড়িতে নেওয়া আসার একটা চেষ্টা করেন না? তো খুব বেশি যারা পাগল ফ্যান আছে, তারা খুব বেশি হলে এটা কী করবে, খুব যদি ভালো লেগে যায় হয়তো মোবাইলে একটা ক্যাপচার করে নেবে। তাও মনে হয় করা লাগবে না, কারণ আজকাল সব কিছু নেটে পাওয়া যায়। মানে ফেসবুক থেকে কিন্তু, সোশ্যাল নেটওয়ার্ক থেকে কিন্তু স্টার্টিং হয়, তারপরে কিন্তু ওয়াল পোস্টার পরে লাগে। আগে হতো কি, এই সমস্ত কিছু যখন ছিল না, তখন কিন্তু একমাত্র মাধ্যম ছিল কিন্তু সিনেমা ব্যাপার, যাই বলুন, যাত্রা বলুন, যাই বলুন, নাটক বলুন, সবই কিন্তু ওয়াল পোস্টারের মাধ্যমে কিন্তু হতো। কিন্তু এই ব্যাপারটা কেন তুলে ধরলাম, তখনকার সময়ে 90s-এর সময়ে, 2000-এর সময়ে হতো কি, আমরা কোনো জায়গাতে, কোনো মেলাতে যখন আমরা যেতাম, বা সেখানে কিন্তু বিভিন্ন রকমের পোস্টকার্ড বলুন, ফটো বলুন, যাই হোক ওই মেলা থেকে কিন্তু কালেক্ট করতাম, বা বিভিন্ন অনুষ্ঠান হতো সেখানে, কিন্তু ওখান থেকে কোনো দোকান থেকে কালেক্ট করতাম। তো আমার একটা মেমোরিজ আছে, এটা দেখে আমার এর জন্যই মনে পড়লো, ছোটোবেলাতে আমার খুব ভুল না হলে, ছোটোবেলা বলতে খুব ছোটোবেলাও কিন্তু নয়, সাল ছিল 2006, সরস্বতী পুজোর ঠিক একটু আগে। তখন একটা সিনেমা, একটা না অনেকগুলো সিনেমা এসেছিলো, আমার খুব ভুল না হলে নায়ক দ্য রিয়েল হিরো বলে সুজিত ঘোষ একটা সিনেমা, যেখানে বোম্বাদার সিনেমা ছিল এটা, এবং জিতের হিরো বলে একটা সিনেমা সেই সমসাময়িক, মানে একই ডেটে মনে হয় রিলিজ করেছিল সম্ভবত। এবং অনেক সিনেমা আরও ছিল, একাই 100 ছিল, এরকম টাইপের অনেক সিনেমা ছিল। এবং আমার এখনও মনে আছে যে মেলাতে গেছি, মেলাতে কিন্তু তখনকার সময় কী হতো, যে ক্যালেন্ডার টাইপের, যেরকম আমাদের বাড়িতে ঠাকুর দেবতার ক্যালেন্ডার থাকে না, সেই ক্যালেন্ডার টাইপের কিন্তু অনেক ছোট সিনেমার ছোট ছোট ছবি
14-15টা ছবি কিন্তু একসাথে থাকতো এবং তার দাম নিত আমার খুব ভুল না হলে 2 টাকা। আর যেগুলো এই টাইপের ছবি যে এখানে রয়েছে একটু বড় করে, সেগুলো 3 টাকাতে মেলাতে দাম নিত, এবং পোস্ট কার্ড যেগুলো সেগুলো 50 পয়সা করে দাম নিত আর কি। তো এগুলো তো একটা এরকম ছিল। কিন্তু আমি মেলা দেখতে গেছি, আমার কাছে আছে 2006-এর সময়ে, আমার এখনও মনে আছে, 2 টাকা পকেটে 2 টাকা দিয়েছে বাড়ি থেকে, তাও অনেক অনুনয় বিনয় করে দিয়েছে যে মেলাতে গিয়ে কিছু একটা খেতে। আমার কাজ ছিল কি ওখান থেকে ফটো কালেকশান করা, মানে এগুলোই আমার ন্যাক ছিল ছোটো থেকে, এগুলো আমি ভালোবাসি, এগুলোই আমি পছন্দ করতাম। খাওয়াটাও অত ইন্টারেস্ট ছিল না ব্যাপারটা। তো যাই হোক, সেটাতে কিন্তু আমি অলরেডি একটা কিছু কিনে নিয়েছি, সে একটা নিজের পছন্দ মতো জিনিস কিনে নিয়েছি। কিন্তু যখন আমি মেলা মানে একদম শেষের দিকে যখন ফিরে আসছি, অনেক জিলাপির দোকান দিয়েছে, অনেক এগরোলের দোকান দিয়েছে, অনেক চাউমিনের দোকান দিয়েছে। সেখান থেকে যখন আমি ফিরে আসছি, দেখছি একজন বয়স্ক ভদ্রলোক, আমার এখনও মনে আছে ওনার 40-এর কাছাকাছি এজেড হবে, এরকম একজন লোক, আমার অচেনা একটা মানে অপরিচিত একজন লোক আর কি। উনি এরকম একটা বড় ঠোঙাতে উনি জিলাপি খাচ্ছেন, জিলাপি নিয়েছেন এরকম বড়, এবং ওনার ফ্যামিলি 3-4 জনকে নিয়ে উনি এক জায়গাতে দাঁড়িয়ে জিলাপি খাচ্ছেন, এবং ওনাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি তোমার খুব খিদে পেয়েছিল? একদমই নয়। কেন আমি দাঁড়িয়ে গেলাম আপনাদেরকে এটাই বলছি। আমি দাঁড়িয়ে গেলাম, উনি ওনার ফ্যামিলিদেরকে নিয়ে রোল করে রাউন্ড করে জিলাপি খাচ্ছিলেন। ওই জিলাপির প্রতি কিন্তু আমার লোভটা ছিল না, আমার লোভটা ছিল ওই জিলাপি যে প্যাকেটটাতে রয়েছে, যে খবরের কাগজের যে প্যাকেটটাতে রয়েছে, ওই কাগজটার প্রতি আমার লোভ ছিল। কেন বলছি? ওই কাগজটাতে আমি দেখেছি যে স্নেহের প্রতিদান, রক্তবন্ধন, রাকে হরি মারেকে, এই যে সিনেমাগুলো 2003-4 সিনেমায় যখন রিলিজ করেছিল, সেই সিনেমার পেপারে ওগুলো অ্যাড দেওয়া রয়েছে, এবং উনি ওটা খাচ্ছেন। এবার আমার টার্গেট হচ্ছে যে আমি তো ডাইরেক্ট গিয়ে ওনাকে বলতে পারছি না যে আমাকে খবরের কাগজটা দিন, বলতে পারছি না। তাহলে আমি কি করছি, আমি ওখানে ওয়েট করছি এরকম করে, এবং মাঝে মাঝে এরকম করে তাকাচ্ছি, মাঝে মাঝে ওনার দিকে তাকাচ্ছি, এবং ওনাকেও বুঝতে দিচ্ছি না যে আমি ওনাকে দেখছি। কিন্তু উনি আমাকে একটা সময় ডাকলেন কাছে, বাবু শোনো। গেলাম, তোমার কি খুব খিদে পেয়েছে, কিছু খাবে? আমার না। তাহলে তোমার কি কোনো পয়সা হারিয়ে গেছে? তাও না। তাহলে তাহলে তোমার কি কিছু বলো। একদমই বিশ্বাস মানে 100% বলছি, একটাও কিন্তু বাড়িয়ে বলা না, একদম বাস্তব, এটাই কিন্তু আমি ফেস করেছি, এবং সেটাই আপনাদের মাধ্যমে বলছি কিন্তু এটা ভিডিওর মাধ্যমে। তারপর বলছে কি, তাহলে তোমার ব্যাপারটা কী কী চাও? তাহলে এমন, আপনার খাওয়া হয়ে গেলে ঠোঙাটা আমাকে দেবেন। শুনে না ভদ্রলোক হেসে গড়িয়ে যাচ্ছে, বলছে কেন, ঠোঙাতে কী আছে? ওই যে ঠোঙাতে ওই যে ছবি আছে, ওই সিনেমার ছবি আছে, ওগুলোই আমার লাগে। বলে তো আমি খাবার কিনেছি, এটা তো আমরা সব খাবার রয়েছে, মিষ্টির রস লেগে পুরো একদম শেষ হয়ে গেছে, তবুও ওটা আমার লাগবে, কারণ ওটা আমি বাড়িতে গিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে আমি ঠিক করে নেব। বুঝতে পারছেন তো? এই সাবজেক্টটাই কিন্তু অনেকের সাথে, আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা একটু ফিল্ম ভালোবাসে, একটু সিনেমা ভালোবাসে। আমি অনেক বন্ধুবান্ধবের কাছে, যারা আমার মেদিনীপুরে বাড়ি, যারা রায়গঞ্জে বাড়ি, অনেক বন্ধুবান্ধব আছে আমার, তাদের সাথেও কিন্তু এরকম কথা আমার আগেও শেয়ার হয়েছে ফোনের মাধ্যমে বিভিন্ন রকম। তো কালকে হঠাৎ করে আমি এক জায়গাতে যাচ্ছি আর কি, একটা চায়ের দোকানে চা খেতে। তো সেখানে দেখি এই ভদ্রলোককে দেখলাম, অনেক দিন পরে মেমোরিজটা আমার মনে পড়ে গেল যে উনি খাচ্ছেন, এবং উনি আমার ঠিক পরিচিত। বললাম তোমার একটা ভিডিও আমি শেয়ার করি, মানে তুলতে পারি কি? বলছে হ্যাঁ, কেন বলো তো। ওনাকে আমি বুঝতে দিইনি যে কেসটা কী। এমন না, আমার একটু দরকার আছে। তারপর তুমি তোমার মতো করে খেয়ে, আপনি আপনার মতো খান, আমি যেটুকুনি ক্যাপচার করার ক্যাপচার করে নেবো। ওটার জন্যই এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম, এবং শুধু আমার মেমোরিজ মনে করবার জন্য নয়, এটা আমার মনে হয় ম্যাক্সিমাম ফ্যানদের, যারা ডাই হার্ড ফ্যান, যারা খুব ভালোবাসে, তারা এই জিনিসগুলো করতো। এবং কারা কারা এই জিনিসগুলো কাদের সাথে হয়েছে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখে যদি মনে পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবং আরও একবার আমার সাথে এরকম একবার হয়েছিল 2002 সাল সম্ভবত, ওই দেবা টেবা এই টাইপের সিনেমাগুলো যখন এসছে, জিতের যখন সাথীটা এসছে, সেই সময়টা আর কি, একজন চপের দোকানে, ওরকম ঠিক মেলার একটা ব্যাপার, যে চপের দোকানে চপ খেয়ে কাগজটা ফেলে দিল, বা ঘুগনির দোকানে ঘুগনি খেয়ে, তখন আনন্দলোক কালেক্ট করতাম প্রচুর, আনন্দলোক স্কুলের সামনে আনন্দলোক পেপার, ওরা আর কি ভাঁজ কেটে ওই ঘুগনি দিত, ঘুগনির তলায় একটা কাগজ দিত যাতে ঘুগনিটা হাতে না ছ্যাঁকা লাগে। তো সেখানে দেখি যে আনন্দলোকের সংগ্রামের পোস্টার বেরিয়েছে 2005-এর, আর যে সময়টা বললাম 2002-এ চপের ব্যাপারটা এরকম খাচ্ছে, ফেলে দিচ্ছে, আমরা সেই কাগজ কুড়ির মতো সেই কাগজটা তুলে এনে রেখে দিতাম।
এই ভিডিওটা দেখে অনেকেই বলতে পারেন যে তোমার কোনো মাথার কোনো প্রবলেম আছে কি, সাইকোলজি ভালো ডাক্তার দেখাও, বলতে পারেন। কিন্তু কিন্তু অ্যাকচুয়াল আমরা কিন্তু এই জিনিসগুলো দেখে বড় হয়েছি এবং এগুলো আমাদের কাছে খুব মেমোরেবল মোমেন্ট, আমার কাছে তো বিশেষ করে, কেননা আমরা এই লেভেলের ফ্যান এবং এরকমই ভালোবাসি। এবং সত্যি কথা বলতে কি, এই ভিডিওটা এর জন্যই বানালাম যে বিশেষ বিশেষ যারা ফ্যান আছেন, সে যে কোনো হিরোর হতে পারে, তাদের মেমোরিজটাকে মনে করাবার জন্য আজকে ভিডিওটা ছিল। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মেমোরিজ যদি মনে করে যায় তাহলে অবশ্যই আপনারা জানাতে পারেন। না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে আবার দেখা হচ্ছে।